আছেন সবাই? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করতে আমার বেশ অনেকটা দেরি হয়ে গেল, কেননা আজকে একটু কাজের মধ্যেই আছি। আজকে আমার হাজবেন্ডের মামাতো দাদার ছেলে, তো সম্পর্কে আমার হচ্ছে জায়ের ছেলে, তো তার হবে আইবুড়ো ভাত। সেই জন্য সকাল থেকেই বেশ ব্যস্ততা তুঙ্গে। মাও ওইদিকে সমস্ত রকম কাজ করছে, তার সাথে আমিও হেল্প করছি আর নিজেও কিছু করছি। তো চলুন এখন রান্না বান্না করব। তা অনেকটাই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কেননা বেলা তো অনেকটাই হয়ে গেছে। আর কিছু যেগুলো বাকি আছে সেগুলো করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতে আসছি। তার আগে বলে নিই, এই যে আইবুড়ো ভাত, এটা কিন্তু বিয়ের আগে নয়, এটা হচ্ছে পৈতের আগে। আসলে আমাদের ব্রাহ্মণ বাড়িতে নিয়ম আছে, পৈতের আগে আইবুড়ো ভাত খাওয়াতে হয়। যেহেতু ও আমার ছেলের মতো, তাই ওকেও আমি আইবুড়ো ভাত দিচ্ছি। ওর পৈতে আছে ওই চৈত্র মাসের 24 তারিখ করে। তো যেহেতু আমার এখন সময় হয়েছে, তাই ভাবলাম যে আজকের দিনেই ওকে আইবুড়ো ভাতটা খাইয়ে নিই। এখানে আমি এঁচোড় আর আলুটা কষতে বসিয়ে দিয়েছি, আর বাকি রান্নাগুলো হয়ে গেছে, তো ওই ঘরে চাপা দিয়ে রেখেছি। চলুন একবার ওইগুলো দেখিয়ে নিয়ে আসি। এঁচোড়টা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, কারণ প্রথমেই তো বললাম বেশ বেলা অনেকটাই হয়ে গেছে, সেই জন্য একটু তাড়াহুড়োই করছি। আর এই দিকে দেখুন, এখানে আছে এমনি প্লেন ভাত, আর এইটাতে আছে আপনার রাইস আছে। ও আচ্ছা, এটাতে পায়েসটা কি সুন্দর হয়েছে দেখুন। পায়েসটা মা করেছে, পায়েসটা কিন্তু বেশ হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আর এইটাতে আছে রাইস। বাকি রান্নার মধ্যে হয়েছে কুমড়ো ভাজা, সজনে ডাঁটা আলুর তরকারি, আর হয়েছে মাছের ঝাল। এঁচোড়টা হচ্ছে, চাটনি হয়ে গেছে। তো বাকি সবগুলোই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে হচ্ছে এঁচোড়ের তরকারি, এই সজনে ডাঁটার তরকারি আর চাটনিটা। মা যেহেতু পেঁয়াজ রসুন খায় না, সেই জন্য মায়ের জন্য একটু আলাদা করে এঁচোড় রান্না করে দিয়েছি নিরামিষ। আর ওইখানে যেই এঁচোড়টা হচ্ছে সেটা পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি। আমাদের বাড়িতে যখন এঁচোড় রান্না হয় প্রায় সময় নিরামিষই হয়, যেহেতু মা খায় না, তাই আলাদা করে আর ওইটাকে পেঁয়াজ দিয়ে করা হয় না। কিন্তু আজকে ভাবছি সবাই তো খাবে, তাই পেঁয়াজ দিয়ে একটু এঁচোড় রান্না করে নিচ্ছি, আর একটু নিরামিষ তো করেইছি। আর এই যেগুলো হচ্ছে মাছের ঝাল। সব রান্নাই যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই এবার ভাবছি তোজোকে ডাকতে পাঠাই। তোজোকার নাম জানেন তো? যাকে আজকে আইবুড়ো ভাত দেবো তার নামই হলো তোজো। তো সাম্যকে দিয়ে তোজোকে ডাকতে পাঠাচ্ছি, ও আসলেই এবার বসিয়ে দেব। খেতে আছে দই আর মিষ্টি। বলতে বলতেই তোজো চলে এসছে, আজকের স্পেশাল অতিথি, যাকে ঘিরে এত আয়োজন। তো চলো ওকে এবার আইবুড়ো ভাত দিয়ে দিই। আর দাদার এত আপ্যায়ন দেখে ভাইয়ের তো একটু রাগ হচ্ছেই, সেই জন্য ভাই গোমরা মুখে অন্যদিকে বসে আছে। কেননা দাদার জন্যই সমস্ত কিছু হচ্ছে, ভাইয়ের আর হচ্ছে না, সেই জন্য একটু মনও খারাপ হয়ে যাচ্ছে। আসলে সেরকম কিছুই না, দাদাকে যা দেয়া হচ্ছে ভাইকেও তাই দেয়া হচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস তো একটু আলাদা হবেই, তাই না? আজকের দিনে যেহেতু নতুন জামা প্যান্ট পরেই বসতে হয়, তাই জন্য তোজোকে আমাদের বাড়ি থেকে এটা দেয়া হয়েছে। ও কিছুতেই পড়তে চাইছিল না, তাই একটু জোর করেই পড়ালাম। তো এবার ও বসে পড়েছে, ওকে আশীর্বাদটা সেরে নিই। আমি এবার আর আমার তো বাতিলের খাতা শাকটা বাজা। আমি তার গুরু দিতে পারি না, এমন মুড়ে যেহেতু উলু দেওয়ার লোকের অভাব, তাই নিজেই উলু দিচ্ছি খেতে বসে, কি আর করা যাবে। তো ওকে খাওয়া দিয়ে দেওয়া হয়েছে, ও এখন খেতে বসে আছে। এবার আমরাও আস্তে আস্তে বসে যাব। দেখি এখনো মাইমারা আসেনি, তো আসলে ওদেরকে দিয়ে আমরাও বসে যাব। বলতে বলতে মাইমা আর দিদিভাই দুজনেই চলে এসছে। তো ওরা আসার পর আবার নতুন করে একবার উলু দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন তুতে কালারের শাড়িটা পরে, ওইটা হচ্ছে তোজোর মা আর আমার দিদিভাই সম্পর্কে। আর এই যে পাশে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন
তোজোর ঠাকুমা আর আমার মামি শাশুড়ি। বলা হয় যে পৈতে বাড়িতে বিয়েতে যা করা হয় সমস্ত কিছু নিয়মই করা হয়, শুধুমাত্র একটা জিনিসই বাকি থাকে, সেটা হলো কনে। তাই আমি ওকে রাগাই যে বর্বর বলে। এতে যে খারাপ কিছু মনে করা হয় সেটা না, মানে এমনি ওকে বলি, যেহেতু ওই বিয়ের মতো করেই সমস্ত কিছু করা হয়, তাই এটা ওকে আমি বলে থাকি। ও তো আনন্দ করছেই, তার সাথে আমরাও বড়রা যেহেতু একত্রিত হয়েছি, আমরাও কিন্তু নিজেদের মধ্যে বেশ আনন্দ করছি। আর এদিকে দেখুন, সাম্য কিন্তু ওর দাদার সাথে বসে গেছে। আচ্ছা, তোমারটা বাদ দিয়ে দেবে। এত কিছুর মাঝে যেটা আসল জিনিস, সেই পায়েসটা দিতেই ভুলে গেছি। তো শেষকালে এই পায়েসটা আবার নিয়ে আসছি, যদিও শেষ হয়নি, মাঝেই নিয়ে আসছি, কিন্তু এটা প্রথমেই দিয়ে দেওয়া দরকার ছিল, এটা আমার ভুল হয়ে গেছে। আমি আমার বাড়ির বড়দের মুখে শুনেছি বা দেখেও আসছি যে ব্রাহ্মণদের বলা হয় দ্বিজ। এই পৈতে দেওয়ার আগে এক জন্ম হয়, আর পৈতে দেওয়ার পর হয় আরেক জন্ম। যখন পৈতে দেওয়া হয় তারপরেই তারা পূজা অর্চনার অধিকার পায়, সেহেতু তাদেরকে, ব্রাহ্মণদেরকে বলা হয় দ্বিজ। তাই এই উপনয়ন বা পৈতে ব্রাহ্ম ধর্মের এক আচার অনুষ্ঠানের মধ্যেই পড়ে। অনেকে এটিকে বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে করে, আবার অনেকে মন্দিরে গিয়ে করে। তবে আমি সব ক্ষেত্রেই দেখেছি যে এই উপনয়ন বা পৈতে ব্রাহ্ম ধর্মের কিন্তু মধ্যে পালিত হয়। যাই হোক, যাকে ঘিরে এত আয়োজন, সে তো মহা আনন্দে গল্প করতে করতে খাচ্ছে, কিন্তু সব ব্যাপার হলো সে কিন্তু খেতে পাচ্ছে না, শুধু হেসেই যাচ্ছে আর গল্পই করছে। আর আমরাও এদিকে বকে যাচ্ছি সমান তালে। আর দাদার সাথে সাথ দেওয়ার জন্য সাম্য তো রয়েইছে, ও দাদার সাথে বকবক করে যাচ্ছে, আর দাদা আর ও দুজনেই বকে যাচ্ছে। সেই জন্য যেমনকে ভাত তেমনই আছে, সেটা আর শেষ হচ্ছে না। আর আমরা এদিকে সবাই মিলে ওয়েট করছি কখন ওদের শেষ হবে, তারপর আমরা বসবো, ওদেরকে গুছিয়ে নিয়ে তারপর বসবো। আর এদিকে তো ওদের শেষই হচ্ছে না, মনে হচ্ছে যেন গল্পের পাহাড় আজকে এখানেই এসে থমকে আছে। আজকে সেইখান থেকে অল্প অল্প করে গল্প বেরিয়ে আসছে। তাই অগত্যা কি আর করা যাবে, আমরা আমাদেরটা রেডি করে নিয়ে পাশে বসে পড়েছি। এই যে এখানে বসেছেন মামি শাশুড়ি, আর এখানে বসেছেন আমার দিদি, আর এইদিকে বসেছে সাম্যর বাবা, তার সাথে আমিও এবার বসে গেছি। মা যেহেতু নিরামিষ খান, তাই পাশটাতে বসেছে একটু দূরত্বে রেখে, কেননা না হলে ঠেকাঠেকি সব হয়ে যাবে, তো সেই জন্য। আর আজকের দিনে একসাথে না বসলে তাহলে গল্পটা কি করে হবে? আর এই গল্পটার জন্যই তো এত কিছু, তাই না? যদি মন খুলে না গল্পই হয়, তাহলে আর কি করে হবে? তো আমাদের 2:30টার সময় খেতে বসে 5টার সময় প্রায় উঠেছি, গল্প টল্প করে নিয়ে। উঠে বাসন কোসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, আর এইখানে সমস্ত বাসনগুলো পুর করে রাখা আছে। সারাদিনের কাজের শেষে, গল্প শেষে, হাসি আনন্দ সব কিছু শেষে একটু শরীরকে রেস্ট দেওয়ার দরকার হয়। তাই চলুন এবার এই আস্তে আস্তে গুটি গুটি পায়ে বিছানার দিকে এগোই। সেই সাথে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন। সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন। আর এই ব্লগটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।